আরে ভাই, খেলা দেখতে বসছিলাম নাকি স্টার জলসার মেগা সিরিয়াল দেখতে বসছিলাম বুঝতে একটু টাইম লাগলো। রেফারি সাহেব বোর্ডে দেখাইলেন অতিরিক্ত সময় 6 মিনিট। আচ্ছা ভালো কথা, 6 মিনিট, কিন্তু সেই 6 মিনিটকে টেনে হেসড়ে চুইংগাম বানাই ফেললেন 13 মিনিট। ওরে ভাই রে ভাই, এই অসম্ভবকে সম্ভব করলেন সাফেরা, আমাদের সেই মহান রেফারি। খেলা যেন শেষই হতে চায় না, মনে হচ্ছিল ফুটবল ম্যাচ না, তোলপাড় করা কোনো ধারাবাহিক নাটক চলছে যেখানে ভিলেনের অত্যাচার শেষই হচ্ছে না। যাই হোক, রেফারির সব ম্যাজিক আর টেনে হিসেবে লম্বা করা 13 মিনিট থমকে গেল আমাদের লাল সবুজের বাঘিনীদের হুঙ্কারের কাছে। নেপালকে তাদের ঘরের মাঠে 2-1 গোলে হারিয়ে টানা তৃতীয়বারের মতো সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে চলে গেল আমাদের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ দল। সাবাস বাঘিনীরা। এবার আসুন মূল নাটকে। ম্যাচের শুরুটা কিন্তু আমাদের জন্য মোটেও মিষ্টি ছিল না। 23 মিনিট একটু কর্নার আসলো আর আমাদের ডিফেন্সের একটু ভুলের সুযোগ নেই নেপালের গীতারানী গোল করে বসলেন। স্কোরলাইন হয়ে গেল 1-0। পুরো স্টেডিয়াম তখন নেপালি দর্শকদের চিৎকারে কাঁপছে, আর আমাদের তো তখন কলিজা শুকায় যাওয়ার দশা। ভয় আরও বাড়ল 36 মিনিটে। নেপালের প্রীতি রায় এমন একখানা শট নিলেন, আমাদের তো হার্টবিট বন্ধ হওয়ার জোগাড়। কিন্তু ভাগ্যিস গোলপোস্ট বাবজি সেদিন বাংলাদেশের সাপোর্টার ছিলেন, বল পোস্টে লেগে ফিরে আসলো আর আমরা একটা বড়সড় হাঁপ ছাড়লাম। মনে মনে বললাম, উপ, আল্লাহ বাঁচাইছে। কিন্তু আমাদের বাঘিনারা কি আর এত সহজে হাল ছাড়া পাত্রী? প্রথমাদের একদম শেষ মুহূর্ত, ঘড়িতে তখন 45+1 মিনিট। দৃশ্যপটে আসলেন আমাদের ঋতুপর্ণা চাকমা। কর্নার কিক নিতে গেলেন তিনি। সাধারণত কর্নার থেকে পাস হয়, হেড হয়, তারপর গোল হয়, কিন্তু ঋতুপর্ণা ভাবলেন এত ঝামেলার দরকার কি, ডিরেক্ট মারি। আর যেই ভাবা সেই কাজ, জাস্ট ওয়াও। সরাসরি কর্নার কিক থেকে বল গিয়ে জড়ালো জালে। নেপালের গোলকিপার ডানে বামে তাকানোর আগেই গোল। এক সমতা, একেই বলে উস্তাদের মার শেষ রাতে। প্রথমার্ধের শেষ মিনিটে পুরো স্টেডিয়াম স্তব্ধ, আর আমরা তখন আনন্দে নাচছি। দ্বিতীয়ার্ধ জুড়েই ছিল টানটান উত্তেজনা, আক্রমণ পাল্টা আক্রমণ। ঘড়ি কাটা 90 মিনিট পার হয়ে গেল। সবাই ভাবছে ম্যাচ বুঝে অতিরিক্ত সময় গড়াচ্ছে, ট্রাইবেকারের প্রস্তুতি চলছে। ঠিক তখনই আসলো সেই কাঙ্ক্ষিত 90+4 মিনিট। আর তখনই এন্ট্রি নিলেন আমাদের তরুণ স্ট্রাইকার সাগরিকা। নেপালের ডিফেন্ডারদের বুড়ো আঙ্গুল দেখিয়ে একদম ঠান্ডা মাথায় কুল ফিনিশিংয়ে বলটা জারে পাঠিয়ে দিলেন সাগরিকা। গোল! পুরা নেপাল দল তখন কান্নায় ভেঙে পড়ার দশা, আর পিটার প্যাটেলের শিষ্যরা তখন উল্লাসে মাতোয়ারা। 2-1 গোলে লিড নিয়ে বাংলাদেশ ম্যাচটাই পকেটে পড়ে ফেলল। এই জয়টা শুধু একটা ফুটবল ম্যাচ জেতা নয়, ভারতের কাছে গ্রুপ পর্বের হারে ধাক্কা, তার উপর আমাদের শক্ত ডিফেন্ডার শিউলি আজিমের মায়ের আকস্মিক মৃত্যুর শোক, সবকিছুকে পাথর বানিয়ে মিরাজ মাঠে লড়েছে। এই মানসিক শক্তিকে স্যালুট জানাতেই হয়। ইতিহাস গড়ার আর মাত্র এক ধাপ বাকি। আগামী 5 জুন মহাফাইনালে প্রতিপক্ষ ভারত হোক আর ভুটান হোক, আমাদের বাঘিনেরা মাঠে নামবে হ্যাটট্রিক শিরোপার লক্ষ্য নিয়ে। রেফারি 13 মিনিটের নাটকও আমাদের আটকাতে পারেনি, ফাইনালেও পারবে না ইনশাল্লাহ। আপনারা কে কে এই ম্যাচ দেখে হার্ট অ্যাটাক করতে করতে বেঁচে গেছেন কমেন্টে জানান।